সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ এবং দর্শক যারা আজকে ক্লাসে যুক্ত হচ্ছেন তাদের সবাইকে সালাম জানাচ্ছি, আসসালামু আলাইকুম এবং সুন্দর একটি সন্ধ্যার শুভেচ্ছা। সন্ধ্যাটি সুন্দর এই জন্য যে আপনি আমি একত্র হয়ে ক্লাসটা করতে পারছি, এই জন্যই। চলুন আজকে আমরা আমাদের রিটেনের যে ভয়, সেই ভয়গুলো কাটিয়ে ওঠানোর চেষ্টা করি এবং শুরুতেই আমি আমার পরিচয় দিয়ে শুরু করি। আমি মাজিদুল ইসলাম রাকিব, পড়াশোনা করছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগে। বর্তমানে মাস্টার্সে অধ্যয়নরত আছি এবং ইংরেজি বিচিত্রা, ইংলিশ লিটারেন বুক সহ বিভিন্ন বইয়ের লেখক হিসেবে আছি। আপনারা ইতিমধ্যে জেনে গিয়ে থাকবেন যে জয়কলির পক্ষ থেকে আমরা অনেকগুলো অনেকগুলো ক্লাস আমরা নিয়ে যাচ্ছি। আজকের ক্লাসটির মাধ্যমে আমি আমাদের রিটেন ক্লাসটাও শুরু করলাম। আজকের ক্লাসের মাধ্যমে আমি আমার রিটেন ক্লাসটাও শুরু করলাম। সো দেরি না করে আপনারা অবশ্যই চেষ্টা করুন আমাদের এই ক্লাসে যুক্ত হওয়ার এবং রিটেন ক্লাসটা শেষ পর্যন্ত লেগে থাকুন। তাহলে বুঝতে পারবেন যে রিটেনে কীভাবে লিখতে হয়, কোন কাজগুলো আমরা রিটেনের জন্য অবশ্যই করব, কোন কোন টপিকগুলো বেশি বেশি পড়বো এবং কোনগুলো অ্যাভয়েড করব, কোন ইউনিটের জন্য কোন কোন টপিকের উপরে বেশি প্রায়োরিটি দেওয়া উচিত ইত্যাদি। রিটেনের জন্য জয়কলির পেজ থেকে আমরা কয়েকটা রিটেন ক্লাস দিব, বাংলা, ইংরেজি সহ, এবং এমনকি যে কোনো বিশ্ববিদ্যালয়ের যে বিষয়গুলোতে ক্লাস নেওয়া প্রয়োজন আপনারা কমেন্টে আমাদেরকে জানিয়ে দিবেন, তাহলেই হবে। ঠিক আছে, ওকে। আমি একটু দেখতে চাই কে কোথায় থেকে জয়েন করেছেন। ভেরি গুড, আপনারা অনেকেই কমেন্টে জানিয়েছেন যে আপনারা বিভিন্ন জায়গা থেকে জয়েন করেছেন। এবার একটু আমাকে কমেন্টে জানান যে আমার কথা স্পষ্ট শোনা যাচ্ছে কিনা এবং লেখা বোঝা যাচ্ছে কিনা। বোর্ডের কথা যদি স্পষ্ট শুনতে পারেন তাহলেই আমরা ইনশাল্লাহ কোনো ধরনের দেরি না করে পড়াশোনার মধ্যে চলে আসবো। আপনারা অনেকেই দীর্ঘদিন পরে আমাকে দেখছেন এই পেজের ক্লাসে, কারণ কিছুদিন আমি দেশের বিভিন্ন জায়গায় বিভিন্ন প্রান্তে শিক্ষার্থীর ক্লাস নিয়ে বেড়াচ্ছিলাম এবং আমি আমার নিজের প্রতিষ্ঠান, যেখানে আমি নিজের রিটেন পেইড কোর্স আছে, ইংরেজির ফ্রি কোর্স আছে, সেগুলো নিয়ে ব্যস্ত ছিলাম। আপনারা অনেকেই আমাদের এই ইংরেজির ফ্রি কোর্সেও যুক্ত আছেন, রিটেনের পেইড কোর্সেও যুক্ত আছেন। ঠিক আছে, ওয়ালাইকুম আসসালাম। চট্টগ্রাম থেকে, বরিশাল থেকে মোনালিসা আছেন, বিভিন্ন জন আছেন। আপনাদের সবার কমেন্ট আমি পড়বো। ওকে, ঠিক আছে, ভেরি গুড। তাহলে দীর্ঘদিন পর আপনাদের সাথে দেখা। বলা যায় এতদিন আমি ঢাকার বাইরে বিভিন্ন জায়গায় ক্লাস নিয়েছি, এই জন্য ব্যস্ত ছিলাম, এর জন্য খুবই দুঃখিত। এখন থেকে প্রতিনিয়ত প্রতি সপ্তাহে আপনাদের সাথে ইংরেজি ক্লাস নিয়ে দেখা হবে এবং আমরা বেশি বেশি আপনাদের সাথে পরিচিত হব ইনশাল্লাহ। চলুন দেরি না করে আমরা আমাদের পড়াশোনার মধ্যে প্রবেশ করি। অর্ডিনারি জুবের বলছেন, ভাই কেমন আছেন? ভালো আছি ভাই, তুমি কেমন আছো? সো ইংরেজির লেকচারকে আমরা কয়েকটা ভাগে ভাগ করবো। এমসিকিউ তো আমরা অনেকগুলো নিয়েছি, এই রিটেন ক্লাসগুলোকে আমি কয়েকটা ভাগে ভাগ করবো। তার মধ্যে আজকের লেকচার 1-এর মধ্যে বাক্যের গঠন এবং বাক্যের অনুবাদ আমরা আজকে একটু শিখব। আপনাদেরকে যদি বলি আপনাদের অধিকাংশের প্রবলেম কোথায়, আপনারা সবাই প্রবলেম যে হিসেবে দেন সেটা হচ্ছে যে ভাইয়া ইংরেজি আমি ট্রান্সলেশন করতে যাই, আমার পেটে আসে, মাথায় আসে, কলমে আসে না। খাতায় লিখবো, লেখার সময় হয় না। আমি টুকটাক পারি, পেটে আসে, মাথায় আসে, কলমে আসে না। এই প্রবলেমটা দূর করার জন্যই কিন্তু আজকে লাইভ ক্লাস। ঠিক আছে, থ্যাংক ইউ মিমু বলছে যে আমাকে অনেক মিস করছে, খুবই খুশি হলাম। চলো দেরি না করে আমরা এই ক্লাসের মূল অংশে চলে যাই, যে একটা বাক্যের মূল গঠন কি। একটা বাক্যের মূল গঠন হচ্ছে প্রথমে বসে সাবজেক্ট, তাই না? সাবজেক্ট বসার পরে যদি টেন্স অনুযায়ী, সাধারণ একটা বাক্য টেন্স অনুযায়ী অক্সিলারি ভার্ব যদি থাকে তাহলে আমরা সেই অক্সিলারি ভার্বটা নেই। এরপরে যে মেইন ভার্বটা থাকে টেন্স অনুযায়ী ভার্বের ফর্মটা আমরা নিয়ে আসি। এরপরে আমরা এক্সটেনশন বসাই, তাই তো? এই এক্সটেনশনের মধ্যে আছে অবজেক্ট, অ্যাডভার্ব, অনেক কিছু, সেগুলো আমি একটু পরে দেখব। তবে এখন আপাতত দেখতে চাই তোমরা আমাকে কমেন্টে জানাও যে এই প্রশ্নটার উত্তর কি। আমার একটি কুকুর ছিল, এটা পরিবেশ অধিদপ্তরের ল্যাবরেটরির একটা প্রশ্ন ছিল। তোমরা একটু এটার ক্ষেত্রে উত্তর করো। প্রথম প্রশ্নটা একটু ফানি প্রশ্ন দিয়ে শুরু করব। মোহাম্মদ সুমন বলছেন আমি পূর্বাচল থেকে, একজন কোরিয়ান নাম লেখা বা চাইনিজ নাম লেখা কিছু একটা হবে। সে বলছে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জান্নাত আফরিন আছেন যশোর থেকে, অনেকে আছেন। ওকে, আমি এইচএসসি 27। ওকে বাচ্চা, ক্লাস করো, ক্লাস করলে অনেক উপকৃত হবা, শিখতে পারবা এবং শুরু থেকেই লেগে থাকো যেন আমাদের ক্লাসগুলো করে তুমি উপকৃত হইতে পারো। ঠিক আছে, ঠিক আছে, ভেরি গুড। চলো আমরা দেরি না করে পড়াশোনার মধ্যে প্রবেশ করি। গুড। এই ডি নাম্বার কি উত্তর করলো? মুরব্বি একজন উত্তর করছে আই এম এ ডগ। এরকম করলে হবে? দুষ্টামি করলে হবে না। টেনশনে যে অক্সিলারি ভাব তো নিছি ভাই, সমস্যা কোথায়? সমস্যা অনেক জায়গায়, অত জায়গায় সমস্যা তৈরি করা যাবে না, আমাদেরকে পড়াশোনার মধ্যে প্রবেশ করতে হবে এবং সঠিকটা লেখা শিখতে হবে টুকটাক। এটার জন্য টাইম আর 3 সেকেন্ড। যারা এখন উত্তর করেনি সবাই কমেন্ট করে দাও। বলে দিচ্ছি যে এই ভিডিওটি যতজন শেয়ার করবে
বা যত বেশি সংখ্যক শিক্ষার্থী শেয়ার করবে তাদের সবার জন্য এই ক্লাসের পিডিএফ আমি বিনামূল্যে দিয়ে দিব। তাদের সবার জন্য ক্লাসের পিডিএফ বিনামূল্যে দিয়ে দিব এবং সর্বোচ্চ কমেন্টকারীর জন্য পুরস্কার আছে। সর্বোচ্চ কমেন্টকারী 2 জনের জন্য ডিসকাউন্ট আইসক্রিম পুরস্কার, কিংবা সর্বোচ্চ কমেন্টকারী যে হবে তার জন্য পুরস্কার থাকবে একটি মডেল টেস্ট বই বা একটি প্রশ্ন ব্যাংক বই। তো তোমরা অবশ্যই যারা এখনও কমেন্ট করো না এটার প্রশ্ন উত্তর দাও। অবশ্যই তোমরা বলেছো যে কুকুর ছিল অর্থে, কয় ভাইয়া ছিল আছে পাস্ট ইনডিফিনিট টেন্স, তাহলে তো আই ওয়াজ এ ডগ। এই এগুলো করলে হবে? কয় আই ওয়াজ এ ডগ, ভাইয়া অস তো পাস্ট ইনডিফিনিট টেন্স, আই হ্যাড এ ডগ। ঠিক আছে, মনে থাকবে? ওকে, ঠিক। নর্মালি এই বাক্যটা কোন টেন্স কে বলতে পারে? টাইম 5 সেকেন্ড। এই বাক্যটা কোন টেন্সের সেটা কে বলতে পারে? একটু কমেন্টে আমি দেখতে চাই। কল দিবেন আমি। ওকে, তাহলে আই হ্যাড এ ডগ, এটার ক্ষেত্রে কি উত্তর করবো আমরা? আমার একটি কুকুর ছিল, আই হ্যাড এ ডগ, তাই তো? পাস্ট ইনডিফিনিট টেন্স বলতে হবে, পাস্ট ইনডিফিনিট টেন্স, তাই না? সো পাস্ট ইনডিফিনিট যদি আমরা চিন্তা করি, এখন এইটারই আই হ্যাড এ ডগের, ওটাতে পিডিএফ সেভ করছেন? ঠিক আছে, আই হ্যাড এ ডগের পাস্ট পারফেক্ট টেন্স কি হবে? পাস্ট পারফেক্ট টেন্স কি হবে এটার পাস্ট পারফেক্ট টেন্স কি হবে? আমি একটা আই নিব, তারপরে হ্যাড নিব, এরপরে কি লিখতে হবে একটু কমেন্টে জানাতো দেখি, কি উত্তর করেন আপনারা, সবারটা কমেন্টে দেখি। ওকে, ঠিক আছে, ভেরি গুড। সো পাস্ট ইনডিফিনিট হলে বুঝলাম এটার পাস্ট পারফেক্ট টেন্স কি করতে হবে। সবাই একটু দেখতে চাই। আপনার প্রথমের দিনে অনেকেই এই ক্লাসটা মিস করেছেন, এই জন্য এই ক্লাসটা পুনরায় দেওয়া। চেষ্টা করুন এই ক্লাসটা আজকে করে নেওয়ার, আজকে করে নিলে আপনাদের একটুখানি উপকার আসতে পারে। ওকে, ভেরি গুড। ঠিক আছে, সো পাস্ট পারফেক্ট করতে গেলে এটা হচ্ছে আমাদের অক্সিলারি ভার্ব, এরপর আবার V3 করতে হবে। আই হ্যাড এ ডগ। ঠিক আছে, কেউ আবার ছিল জন্য ওয়াজ দিয়ে দেন না, এটা ঠিক না, আমি কুকুর ছিলাম, এগুলো করলে হবে না। এবং এই ধরনের বাক্য মাঝে মধ্যেই আসে, সো আপনারা মাথায় রাখবেন। যেমন আপনি বলতে পারেন যে আই হ্যাভ হ্যাড মাই ডিনার। আই হ্যাভ হ্যাড মাই ডিনার হচ্ছে পাস্ট প্রেজেন্ট পারফেক্ট। একইভাবে আই হ্যাড মাই টাইম বা মাই ডিনার, এটা হচ্ছে পাস্ট পারফেক্ট। সো একটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট, একটা পাস্ট পারফেক্ট। এই ধরনের বাক্যগুলো পরীক্ষায় মাঝে মধ্যে চলে আসে। রিটেন ক্লাস করতে গেলে বা রিটেনে কারেক্ট করতে গেলে এগুলো আমাদেরকে লাগবে, এগুলো আমাদেরকে পড়তে হবে। সবাই বেশি বেশি পড়বেন এবং রিটেন প্র্যাকটিস করার জন্য একটা বই আপনারা সংগ্রহ করতে পারেন, জয়কলি রিটেন বুক। জয়কলি রিটেন বুকটা বাজারে পাওয়া যাচ্ছে, আপনার নিকটস্থ লাইব্রেরিতে সংগ্রহ করেন, অথবা না পারলে যে পেজ থেকে আমি ক্লাস নিচ্ছি এই পেজে ইনবক্স করলে আপনাকে রিটেন বই বিক্রির জন্য যাবতীয় তথ্য দিয়ে দিবে, আপনি ইনবক্স করে নিয়ে নিতে পারেন। ওকে, গুরুত্বপূর্ণ একটা শব্দ বা গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। মানব জাতি এখন সংকটাপন্ন, এটা চাকরি পরীক্ষায় কয়েকবার আসছে, এমনকি ভর্তি পরীক্ষায়, ঢাবির ভর্তি পরীক্ষায় কয়েকবার আসছে। ঢাবির ভর্তি পরীক্ষায় আসছে 2-3 বার, একবার বি ইউনিটে আসছে, একবার সি ইউনিটে আসছে। এরকম একটা প্রশ্নতে আমরা আসছি, সবাই গুরুত্বের সাথে প্রশ্নটার উত্তর করার চেষ্টা করি। ওকে, ভেরি গুড। মায়া বলছেন ভাইয়া পায়োনিয়ার্সে ক্লাস নেবেন না? হ্যাঁ, পায়োনিয়ার্সে ক্লাস নিব। তোমরা যারা আমাদের ইংরেজির জয়কলির পেজে ক্লাস করো, ইংরেজির হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করতে পারো নাই, তারা এখনও চেষ্টা করবা যে হচ্ছে আমাকে ইনবক্স করে জয়েন করার। ঠিক আছে, গ্রুপে যুক্ত হতে আমাকে ইনবক্স করলে হবে। ভেরি গুড। সো এটার ক্ষেত্রে টাইমার 5 সেকেন্ড। যারা এখন আমাদের ইংরেজির ফ্রি গ্রুপে জয়েন করো নাই, আমাদের ইংরেজির একটা ফ্রি গ্রুপ আছে, তোমরা যারা এখনও আমাদের ফ্রি গ্রুপে জয়েন করো নাই তারা আমাকে এই যে একটা আইডিতে আমি কমেন্ট করেছি গ্রুপে জয়েন করতে যুক্ত হতে আমাকে ইনবক্স করবে, এখানে করবে। ঠিক আছে, ওকে, ভেরি গুড। ওকে, গুড। ঋতুমণি, পূজা, তারপরে সাথী, মেহরাব হোসেন, নয়ন, মিমু, জেবা, তারপরে শহীদ। ওকে, ভেরি গুড। আয়শা, মায়া, আনন্দ সিং, রুবি, আরও অনেকেই কমেন্ট করেছেন, মারিয়ম, অনেকজন কমেন্ট করেছেন, সবার কমেন্টে আমি দেখছি। ভেরি গুড। সো আমি কিন্তু বলেছি যে আপনারা এখানে ওই আইডিতে করবেন, ইনবক্স করবেন। আপনারা যারা আমাদের জয়কলির পক্ষ থেকে ইংরেজি বিচিত্রা বই কিনলে যারা গ্রুপে জয়েন করতে পারবেন, এখনও পারেন নাই, তাদের জন্য আমি এটা করে দিয়েছি। সো অবশ্যই চেষ্টা করুন গ্রুপে জয়েন করার। ঠিক আছে, মনে রাখবেন ম্যানকাইন্ড হচ্ছে একটা সভ্যতা, একটা হচ্ছে জাতি। সেই জাতিটাকে, একটা জাতিকে আমরা এখানে বোঝাচ্ছি। সেটার ক্ষেত্রে কি করব?
ম্যানকাইন্ড ইজ নাকি আর? ম্যানকাইন্ড ইজ নাকি আর? বলো। সো যারা এখনও বুঝতেছো না যে ভাই রিটেনের জন্য কী করা উচিত কী না করা উচিত, ধীরে ধীরে চেষ্টা করো। হ্যাঁ, আমরা অবশ্যই তোমাদের পাশে আছি, ধীরে ধীরে পারবা। ঠিক আছে, ওকে। সো একটা জাতি, মানব জাতির কথা বলা হচ্ছে একটা জাতি, এই জন্য এটা বসবে ম্যানকাইন্ড ইজ, এবং সংকটাপন্নর ক্ষেত্রে বসবে অ্যাট স্টেক। সংকটাপন্নর ক্ষেত্রে কি? অ্যাট স্টেক। ঠিক আছে, শুধু অ্যাট স্টেক, অ্যাট এ স্টেক হবে না, এ হবে না, অ্যাট ডেঞ্জার্স হবে না, অ্যাট স্টেক একটা, অ্যাট স্টেক একটা, দুইটার মধ্যে যে কোনো একটা। সো জাতি বোঝানোর জন্য আবার ম্যান হবে না, ম্যান হইলে আবার আর হবে না, নানান ধরনের মিস্টেক, এই জন্য এটা। ঠিক আছে, এ আর বি হওয়ার চান্স নেই, কারণ অ্যাট এ স্টেক বলা আছে, এ তো হবে না, অ্যাট এ হওয়ার কোনো চান্স নেই। ঠিক আছে, ঠিক একইভাবে অ্যাট ডেঞ্জার্স হবে না। সো সি নাম্বার হবে অ্যান্সার। যারা সি নাম্বার উত্তর করেছো তারা কারেক্ট করেছো, যারা সি নাম্বার উত্তর করেছো তারা কারেক্ট করেছো, যারা সি নাম্বার করে না তারা ভুল করেছো। ঠিক আছে, সো আমি কিন্তু আমার আইডি থেকে তোমাদেরকে কমেন্ট করে দিয়েছি যে গ্রুপে যুক্ত হতে কী করতে হবে। যারা যুক্ত হওনি, যুক্ত হয়ে নিও। পরবর্তী প্রশ্ন, তুমি কার সাথে কথা বলছো এর ইংরেজি কি? তুমি কার সাথে কথা বলছো এর ইংরেজি কি? এটা খুবই ইম্পর্টেন্ট, এবং এটা বলার পরে আমি আরও কিছু জিনিস তোমাদেরকে শেখাবো যেগুলো প্রিপজিশন হিসেবে কাজে দিবে। কারণ বাক্যের মধ্যে শুধুমাত্র স্ট্রাকচার জানলেই চলে না। রিটেনের মধ্যে আমাদেরকে স্ট্রাকচারের পাশাপাশি কিছু প্রিপজিশনের ব্যবহার জানতে হয়। তোমরা অনেক সময় বাক্যের অর্থ জানো, কিন্তু প্রিপজিশন দিয়ে বাক্যকে কানেক্ট করতে পারো না, একটার সাথে আরেকটাকে যুক্ত করতে পারো না। এই ভয়টা কাটানোর জন্যই কিন্তু আমি চেষ্টা করব আজকের ক্লাসটাকে সুন্দর করে নিয়ে নেওয়ার, এবং তোমাদেরকে আজকে আমি, যদি শেষ পর্যন্ত তোমরা লেগে থাকো, ওই কানেকশনটা তৈরি করে দিব। ঠিক আছে, ভেরি গুড। চলো শিখি। ওকে, গুড। তোমরা আমার আইডি পেয়ে গিয়েছো, আমার আইডি থেকে তোমরা আমাকে ফলো করতে পারবা। আমরা ইংলিশ বিচিত্রার জন্য একটা ফ্রি কোর্স দিয়ে দিয়েছি। হ্যাঁ, তোমরা ইংরেজির এই কোর্সে যুক্ত হয়ে ক্লাস করতে পারবা, অনেক কিছুর পিডিএফ নোট পাবা, ক্লাসের নোট পাবা। অলরেডি 10টা ক্লাস হয়ে গিয়েছে, আরও ক্লাসগুলো তুমি করতে পারবা, এখনও ক্লাসগুলো করতে পারবা। ঠিক আছে, সবসময় মনে রাখবা যে কথা বলা অর্থে স্পিকের পরে কোনো ব্যক্তিকে সাথে কথা বলার অর্থে সবসময় টু বসে। ব্যক্তির সাথে কথা বলার অর্থে কী বসে? টু বসে। এটা প্যাসিভ ভয়েস অ্যাক্টিভ ভয়েসের মধ্যে কয়েকবার ঢাবিতে আসছে, এরকম একটা প্রশ্ন, গুরুত্বপূর্ণ প্রশ্নের জন্য আমি দিয়েছি। সেটা যাতে আমাদের ভুল না হয় কিংবা মিস্টেক না হয়, ওই জন্য আমি দিচ্ছি আবারও। সো মাথায় রাখবো যে টু না বসে কী বসে? উইথ। সো এটা উইথ না বসে কী বসে? টু। হুম আর ইউ স্পিকিং টু, হুম আর ইউ স্পিকিং টু। এক্ষেত্রে উইথ বসবে না, টু বসবে, মনে থাকবে? ওকে, টু বসবে, ভেরি গুড। সো এই ক্ষেত্রে আমাদেরকে মাঝে মধ্যে মনে রাখতে হবে যে কিছু কিছু প্রশ্নের ক্ষেত্রে প্রিপজিশন বুঝে অ্যান্সার করাটা প্রয়োজন। যেমন টোল্ড এর পরে কিছু বসে না, বাট সেইডের পরে টু বসে, এরকম স্পিকের পরে টু বসে। স্পিকের পরে কি বসে? টু বসে, মনে থাকবে? ঠিক আছে, আমরা একটু পরে আরও সুন্দর 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 কাজ করব। ভেরি গুড, ওকে। হ্যাঁ ইমরান আলী, তুমি জিএসটিতে পরীক্ষা দিতে পারবা। ছেলেটি কাঁদতে কাঁদতে আমার কাছে এলো। যখনই বাক্যের মধ্যে এরকম থাকবে যে কাঁদতে কাঁদতে হাসতে হাসতে, তখন আমি একটা স্ট্রাকচার তোমাদেরকে পড়িয়েছিলাম, সেই স্ট্রাকচারটা ফলো করলেই হবে। বলো তো এই কাঁদতে কাঁদতে হাসতে হাসতে এসবের ক্ষেত্রে কী হবে? কী হবে উত্তর কমেন্টে জানাও। ওকে, গুড। এই তো কিছুটা পেরেছো। ঠিক আছে, তোমরা ক্লাসের পিডিএফ যারা চাও তারা অবশ্যই আমাকে কমেন্টে জানাবা যে ভাই ক্লাসের পিডিএফ চাই, তাদের জন্য আমি ক্লাসের পিডিএফটাও দিয়ে দিব, অবশ্যই দিয়ে দিব। ঠিক আছে, ভেরি গুড। বাট ক্লাসের পিডিএফ পাইতে গেলে একটু ক্লাসটা শেয়ার করে দিতে হবে। যারা এখনও শেয়ার করো নাই, ক্লাসটা শেয়ার করে কমেন্টে জানাও যে শেয়ার ডান। ক্লাসটা শেয়ার করো, শেয়ার করে কমেন্টে জানাও যে শেয়ার ডান, তাহলেই পেয়ে যাবে ক্লাসের পিডিএফ। ঠিক আছে, ওকে, ভেরি গুড। আমরা এখন এই প্রশ্নের মধ্যে আসি। এই প্রশ্নের মধ্যে উত্তর কি পাচ্ছি? সো আমরা মাথায় রাখবো যে এলো হচ্ছে পাস্ট টেন্স, V2 হয়, কি হয়? পাস্ট টেন্স। সো আমরা মনে রাখবো যে লাম, লে আর লো, এগুলো থাকলে পাস্ট ইনডিফিনিট টেন্স বা V2 হয়। কোন টেন্স হয়? ভার্বের শেষে যদি খেলাম, গেলাম, এলাম ইত্যাদি থাকে, ছিলাম না, শুধু লাম, হ্যাঁ,
খেলাম, গেলাম, এলো, গেল ইত্যাদি যদি থাকে লামলে ল, তাহলে V2 বা পাস্ট ইনডিফিনিট টেন্স করতে হয়। সেক্ষেত্রে এখানে অ্যান্সার হবে দ্য বয় কেম। চারটাতেই দা কেম আছে। তারপরে কেম আমার কাছে অর্থে এখানে বসে কেম টু মি ক্রাইং, কেম টু মি ক্রাইং, দ্য বয় কেম টু মি ক্রাইং। অপশন এ, যারা এ নাম্বার অপশন অ্যান্সার করেছো তারা, অপশন এ নাম্বার যারা অ্যান্সার করেছো তারা কারেক্ট করেছো, ভেরি গুড। সো তোমরা পেয়ে যাবে, তোমাদেরকে কেয়া কসমেটিক্সের পক্ষ থেকে বুক ভরা ভালোবাসা উপহার দেওয়া হলো, ঠিক আছে। সো যারাই হচ্ছে এখনও যুক্ত হওনি, যারাই এখনও ক্লাসটি শেয়ার করনি, দ্রুত শেয়ার করে নাও। শেয়ার করার পরে অবশ্যই আমাদের ক্লাস থেকে স্লাইডটা নিয়ে নাও, আমাদের কাছ থেকে পিডিএফটা নিয়ে নাও। ক্লাসটি শেয়ার করো, নিজের টাইমলাইনে শেয়ার করলেই হবে। যারা শেয়ার করতে পারছো না তারা একটা কাজ করবা, @ লিখে হাইলাইট ক্লিক করবা, হাইলাইট লিখবা, হাইলাইট লিখলেও তোমার বন্ধুরা চলে আসবে। ওকে, ভেরি গুড। তাহলে পরবর্তী প্রশ্নে আমরা চলে যাই। শব্দটি কেটে দাও, গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। রিটেনের জন্য এগুলো জানা গুরুত্বপূর্ণ। তুমি যত বেশি প্র্যাকটিস করবা রিটেন, তত বেশি ভালো করতে পারবা। চলো দেখি আমরা দেরি না করি, শব্দটি কেটে দাও এটার ক্ষেত্রে কি হতে পারে উত্তর। ভেরি গুড। সো এটার ক্ষেত্রে উত্তর হবে কি, যে তুমি শব্দটি কেটে দাও, এটার ক্ষেত্রে উত্তর হচ্ছে কাট। এই কাট মানে কোদাল দিয়ে কেটে দেওয়া না, দাগ বটি দিয়ে কেটে দেওয়া না যে কাট হবে, তখন হচ্ছে কলম দিয়ে কেটে দেওয়া, অর্থাৎ পেন থ্রু দ্য অর্ড, পেন থ্রু দ্য অর্ড। আবার যদি বলতো যে বাক্যটি কেটে দাও, তখন পেন থ্রু দ্য, সেন্টেন্সের চেয়ে বেশি ইম্পর্টেন্স পাইতো পেন থ্রু দ্য লাইন, সেন্টেন্সের চেয়ে বেশি রেসপন্স পাইতো কোনটা, পেন থ্রু দ্য লাইন, পেন থ্রু দ্য লাইন, ঠিক আছে। ওকে, ভেরি গুড, পেন থ্রু দ্য লাইন, ঠিক আছে। ওকে, মনে থেকে জানা থাকে। তাহলে শব্দটি কেটে দেওয়ার অর্থে পেন থ্রু দ্য ওয়ার্ড, পেন থ্রু দ্য ওয়ার্ড, আবার অন্য কিছু অর্থে অন্যরকম। ওকে, এটাতে উত্তর করো যে আমরা বিষয়টি নিয়ে আলোচনা করব। ওকে, ভেরি গুড। আজকে থেকে রিটেন ক্লাস শুরু, আমরা ট্রান্সলেশন দিয়ে শুরু করছি, ট্রান্সলেশন দিয়েই শুরু। ট্রান্সলেশন করার পরে আমরা অন্যান্য অনেক কিছু শিখব, যাতে আমাদের সব কিছু ক্লিয়ার হয়ে যায়। তো তোমরা যারা এখনও চেষ্টা করছো, অবশ্যই তোমরা পারবা। ট্রান্সলেশনের জন্য শেষ পর্যন্ত লেগে থাকো, বা রিটেনের জন্য শেষ পর্যন্ত লেগে থাকতে হবে, তাহলেই পারবা। এটার ক্ষেত্রে উত্তর কী হতে পারে, যে আমরা বিষয়টি আলোচনা করব বা আমরা বিষয়টি সম্পর্কে আলোচনা করব, একই জিনিস বলতে হবে যে কী হবে উত্তর। আমরা বিষয়টি আলোচনা করব, আমরা বিষয়টি সম্পর্কে আলোচনা করব, কি হতে পারে। কি হতে পারে দ্রুত কমেন্টে জানাও। আমরা বিষয়টি আলোচনা করব, মাথায় রাখবো যে ডিসকাসের পরে কি বসে না, অ্যাবাউট বসবে না। কোনো বিষয় সম্পর্কে আলোচনা অর্থে কি বসবে না, ডিসকাসের পরে অ্যাবাউট বসবে না। সো উই শ্যাল ডিসকাস দ্য ম্যাটার, এটা হবে কারেক্ট অ্যান্সার। তবে তুমি যদি দাও যে উই শ্যাল টক, তখন আবার টকের পরে অ্যাবাউট আসবে, উই শ্যাল টক অ্যাবাউট দ্যাট পার্ট, ঠিক আছে। তাহলে টকের পরে তুমি অ্যাবাউট দিতে পারবা, কিন্তু ডিসকাসের পরে অ্যাবাউট দেওয়া যাবে না, কারণ ডিসকাস মানেই আলোচনা করা, কোনো বিষয় সম্পর্কে আলোচনা করা। ডিসকাস বললে তুমি এরপর আবার কি দিতে পারবা না, অ্যাবাউট দিতে পারবা না, ঠিক আছে। ডিসকাস দিলে আবার অ্যাবাউট দিতে পারবা না, মনে থাকবে। ঠিক একই রকম একটা বাক্য দিই, যে আমি আমার পদ হতে পদত্যাগ করলাম, বা আমি পদত্যাগ করলাম, এরকম আমি আমার পদত্যাগ করলাম। এখানে এটার ক্ষেত্রে ইংরেজি কি হতে পারে, কে লিখতে পারে আগে, সবার আগে দেখতে চাই, কে সবার আগে লিখতে পারে এটা দেখতে চাই। ভেরি গুড। ওকে,
ভেরি গুড। ওকে, তোমরা অনেকেই নতুন কিছু শিখতে চাও, চলো নতুন কিছু শিখি। ইংরেজি অনুবাদ করতে গেলে কিছু শব্দ শিখতে হয়, এই ইংরেজি অনুবাদ পারলে প্যারাগ্রাফ পারা যায়, সেন্টেন্স মেকিং পারা যায়। যেমন ধরো বাংলাদেশে বর্তমান দেশের যে অবস্থা আজকাল, সেখানে পুলিশ দিন রাত টহল দিচ্ছে, পুলিশ দিন রাত টহল দিচ্ছে, এটার ইংরেজি কি হইতে পারে? আমি আমার পদত্যাগ করলাম, সেটা হচ্ছে এরকম, আই রিজাইন্ড। রিজাইন্ডের পরে পদত্যাগ মানে পদ থেকে ত্যাগ করা, পদ থেকে ত্যাগ করা, এই অর্থে রিজাইনের পরে আবার ফ্রম বসবে না, ফ্রম বসবে না। তুমি চাইলে এখানেও বাক্য শেষ করতে পারো, অথবা লিখতে পারো যে আই রিজাইন্ড মাই পোস্ট, আমি আমার পদ থেকে পদত্যাগ করলাম। দুইটার যে কোনো একটা লিখলেই হইতো, এই দুইটার যে কোনো একটা লিখলেই হইতো, তোমরা দুইটার যে কোনো একটা যেই লিখছো সেটা কি হইতে পারে আর কি। ঠিক আছে, তাহলে পুলিশ দিন রাত টহল দিচ্ছে, এটার ইংরেজি কি হইতে পারে? পুলিশ দিন রাত টহল দিচ্ছে, এটার ইংরেজি কি? টহল দেওয়ার ইংরেজি কে বলতে পারে? টহল দেওয়ার ইংরেজি হচ্ছে পেট্রোল, পেট্রোল করা। এই পেট্রোল মানে আবার এই বাইকের পেট্রোল না, পেট্রোল ডিজেলের পেট্রোল না, পেট্রোল। ঠিক আছে, ওকে। দেখি এটা কে বলতে পারে, খুবই সহজ। সো এই জন্য রিটেনের মধ্যে আমাদের বাক্যের স্ট্রাকচার জানাটা খুবই জরুরি। বাক্যের স্ট্রাকচার জানলে আমরা অটোমেটিক বাকিগুলোও সলভ করতে পারবো, বাকিগুলো অ্যান্সার করতে পারবো। ঠিক আছে, বাকিগুলো অ্যান্সার করতে পারবো এবং ইজিলি পারবো। ভেরি গুড। সো এই ক্ষেত্রে আমরা মনে রাখবো যে পুলিশ দিন রাত টহল দিচ্ছে, এর ইংরেজি কি? দ্য পুলিশ। কারণ পুলিশ একা বসে না, একটা আর্টিকেল নিয়ে বসে এবং দা নিয়ে বসে, মূলত পুলিশ দা নিয়ে বসে, দ্য পুলিশ। দ্য পুলিশ এমন একটা কালেকটিভ নাউন, দ্য পুলিশ এমন একটা কালেকটিভ নাউন যা একটা প্লুরাল ভার্ব নেয়। কি ভার্ব নেয়? প্লুরাল ভার্ব। সো পুলিশের পরে ইজ না হয়ে হবে আর, টহল দিচ্ছে মানে বর্তমান কাল, এই জন্য হবে পেট্রোলিং। দ্য পুলিশ আর পেট্রোলিং। ওকে, ভেরি গুড, একজন সুন্দর একটা কথা বলছেন। ঠিক আছে, দ্য পুলিশ আর পেট্রোলিং ডে অ্যান্ড নাইট। একজন বলেছেন উপরের বাক্যটার জন্য যে আই সাবমিটেড মাই রেজিগনেশন। আই সাবমিটেড মাই রেজিগনেশন মানে আমি আমার পদত্যাগপত্র জমা দিলাম, আমি আমার পদত্যাগপত্র জমা দিলাম। তুমি পদত্যাগপত্র জমা দিছো, তখন সাবমিট শব্দটা চলে আসবে। আমরা এখানে জমা দেওয়ার কথাটা বলি নাই, সেই হিসেবে একটুখানি আলাদা হয়েছে, বাট ঠিক হয়েছে, ভুল হয় নাই। মনে থাকবে? মনে থাকবে? ওকে, গুড। তাহলে এটা পারলে তো খুবই ভালো। চলো আমরা পরবর্তী অংশের মধ্যে আগাই। আবার বলছি, তোমরা যারা সর্বোচ্চ সংখ্যক কমেন্ট করবা তাদের জন্য পুরস্কার আছে, এবং হচ্ছে আজকের ক্লাসে সবচেয়ে বেশি শেয়ারকারী এবং কমেন্টকারী একজনের জন্য একটি জয়কলের পক্ষ থেকে প্রশ্ন ব্যাংক উপহার দেওয়া হবে। সো প্রশ্ন ব্যাংক যারাই চাও দ্রুত শেয়ার করে দাও। ঠিক আছে, ওকে। আমি চা পান করি না, এটার ক্ষেত্রে ইংরেজি কি হইতে পারে? আমরা নর্মাল আগে সেন্টেন্স শিখি, তারপরে ধীরে ধীরে করতে পারবো নর্মাল। যারা এখনও শেয়ার করো নাই, শেয়ার করে দাও, এবং শেয়ার করা হলে জানাও কমেন্টে যে শেয়ার করেছো, মানে নতুন করে যারা শেয়ার করলা। ঠিক আছে, আমরা চাই যে শেয়ার যেন 100 শেয়ার হয়, এখনও 100 শেয়ারই হয় নাই। তাহলে তোমরা কি শেয়ার করলা? 100 শেয়ার তো করতে হবে। এবং বলি যে তোমরা যদি ক্লাসটি শেয়ার করো এবং হচ্ছে আমাদের ইংরেজি ফ্রি কোর্সে এখনও যুক্ত না হয়ে থাকো, তারাও কমেন্টে জানাও যে ভাই ফ্রি কোর্সে যুক্ত হতে পারিনি বা যুক্ত হয়নি। তোমরা ফ্রি কোর্সে যুক্ত হয়ে গেলে কিন্তু তোমাদের জন্য আমার বিশেষ বিশেষ গিফট থাকবে। সো যারা এখনও ফ্রি কোর্সে যুক্ত হওনি তারা অবশ্যই আমাদেরকে জানাবে, এবং আমরা তোমাদের ইংরেজি বিচিত্রার সব টপিক ফ্রি কোর্সে পড়িয়ে দিব। আমি চা পান করি না, এই না আছে, তার মানে করি না প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। কোন টেন্স? প্রেজেন্ট ইনডিফিনিট। আমির ইংরেজি আই, অক্সিলারি ভার্ব নিব ডু, নট আছে, তাহলে আই ডু নট। আই ডু নট, আই ডু নট আমরা 3 বাক্যে নিয়েছি। এখন ড্রিঙ্ক, টেক, হ্যাভ নাকি লাইক, কোনটি হবে উত্তর এবং কেন হবে উত্তর সেটা আমাদেরকে বলতে হবে। মনে থাকবে? ওকে, কেন হবে উত্তর আমাদেরকে বলতে হবে। তোমাদেরকে আগেও বলেছি যে আমাদের পেজ পায়োনিয়ার্স পেজে আমি তোমাদের রেগুলার ক্লাস নিই, আমার পেজের নাম পায়োনিয়ার্স। তোমরা যারাই শেয়ার করবে, শেয়ার করা হলে অবশ্যই, বিশেষ করে যারা আমাদের ফ্রি কোর্সে যুক্ত না, শেয়ার করা হলে শেয়ার করে
আমাকে ইনবক্স করে পিডিএফ নিবে। একটি পেজে আমি কমেন্ট করেছি যে যারা এখনও গ্রুপে যুক্ত হওনি, কমেন্ট করছি আর কি একটু পরেই, সেখান থেকে পেয়ে যাবা। কত বাজে? 30। ওকে, ঠিক আছে। পায়োনিয়ার্স নামের একটি পেজ থেকে কমেন্ট করা হয়েছে যে শেয়ার করে আমাকে ইনবক্স করে পিডিএফ নিবে এবং গ্রুপে যুক্ত হবে, তাহলে যুক্ত হতে পারবে। সবাই শেয়ার করো, তাইলেই হবে। ঠিক আছে, ওই কোর্সে ভর্তি হতে হবে না, কোর্স টোটালি ফ্রি। ফ্রি কোর্সে যুক্ত হতে পারো না, ভর্তি হয়ে যাবে, পারবা। ওকে, পায়োনিয়ার্স নামে একটি পেজ থেকে কমেন্ট করা হয়েছে। ঠিক আছে, মনে রাখবা ড্রিঙ্ক মানে গল গল করে খাওয়া। ড্রিঙ্ক মানে কেমন করে খাওয়া? গল গল করে, এরকম করে করা। তুমি কি চা এরকম করে খাও? চা সিপ দিয়ে খাও, সিপ। চার চুমুক দেওয়ার ইংরেজি কি? চুমুক দেওয়ার ইংরেজি হচ্ছে সিপ, SIP, সিপ। এই চুমুক দেওয়ার ক্ষেত্রে হয় টেক, চুমুক দেওয়ার ক্ষেত্রে কি হয়? টেক। আর ভারী খাবারের ক্ষেত্রে হয় হ্যাভ, ভারী খাবারের ক্ষেত্রে হয় কি? হ্যাভ। আর ড্রিঙ্ক হয় কি? গল গল করে গিলে খাওয়া, সেটার ক্ষেত্রে ড্রিঙ্ক। তাহলে এই তিনটার মধ্যে অ্যান্সার হচ্ছে চা অর্থে আই ডু নট টেক টি অথবা কফি। আই ডু নট টেক টি অথবা কফি। অর্থাৎ চা কফি আমরা গলগল করে গিলে খাই না, আমরা আস্তে আস্তে চুমুক দিয়ে দিয়ে খাই। চুমুকের সাথে সাথে ভালোবাসা চলে আসে। সো পায়োনিয়ার্স পেজ আমরা বলে দিয়েছি, সেখান থেকে তোমরা পেয়ে নেবা, ওই কোর্সের মধ্যে পেয়ে যাবে এবং আমরা ওখানে রেগুলার ক্লাস নেই। ওকে, ভেরি গুড। ফ্রি কোর্সে যুক্ত হয়নি আরোহী জান্নাত আছেন, আরও অনেকজন আছেন, শারমিন, শিলা, রুবি আছেন, আপনারা যুক্ত হতে পারবেন। ওকে, রুনা আক্তার, ওকে ভেরি গুড। ভাইয়া ফ্রি কোর্সে জয়েন কীভাবে হবে? আমাদেরকে পেজে, ওই যে পেজে আমি করেছি, আমি কমেন্ট করে দিচ্ছি যে এখানে জানালেই হবে, ওই পেজে যুক্ত হলেই হবে। ঠিক আছে, ভেরি গুড। তাহলে সবাই একটু এটা উত্তর করেন, এবং এটা উত্তর করার সময় এটা খুবই গুরুত্বপূর্ণ একটা বাক্য। এই বাক্যটা মাঝে মধ্যে ভর্তি পরীক্ষায়, চাকরির পরীক্ষায় চলে আসে, বারবার পরীক্ষার মধ্যে চলে আসছে এই ধরনের একটা বাক্য। এটা আমরা যদি একটু ভালোভাবে খেয়াল করি, তুমি কি কখনো কক্সবাজার গিয়েছো? তুমি কি কখনো কক্সবাজার গিয়েছো? এই প্রশ্নের ক্ষেত্রে উত্তরে কি হবে? হ্যাভ ইউ গন টু কক্সবাজার, হ্যাভ ইউ এভার গন টু কক্সবাজার, হ্যাভ ইউ এভার বিন টু, অথবা ডিড ইউ এভার গো টু। প্রথম কথা, এখানে আছি, আছো, আছেন, আছেন। কি আছে? আছি, আছো, আছেন। এই আছি, আছো, আছেন থাকলে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। আছি, আছো, এছো ইত্যাদি থাকলে কোন টেন্স? প্রেজেন্ট পারফেক্ট বা পুরা ঘটিত বর্তমান। তো প্রেজেন্ট পারফেক্টের স্ট্রাকচার কি? হ্যাভ অথবা হ্যাজের পরে V3 বসবে। সো তুমি এখন দেখবা যে নিচের কোন বাক্যে হ্যাভ অথবা হ্যাজের পরে V3 আছে। প্রথম কথা হচ্ছে এটা। সো এই বাক্যে নাই, সো এটা বাদ। বাকি তিনটার মধ্যে যে কোনো একটা তোমরা উত্তর করো, তারপরে আমি উত্তর নিব। ঠিক আছে, চাকরির পরীক্ষা, বিভিন্ন পরীক্ষায় চলে আসে। ওকে, ঠিক আছে, নো প্রবলেম। থ্যাংক ইউ সাব্বির ভাইয়া। এবং আর একজন কমেন্ট করেছেন, শ্রাবন্তী পাগলি কমেন্ট করেছে যে মাই ফেভারিট টিচার। থ্যাংক ইউ শ্রাবন্তী। ওকে, ভেরি গুড। 1 থেকে সব ক্লাস দেন বলছেন ইজাজ আহমেদ। খুব দ্রুত দিব ভাইয়া, খুবই দ্রুত দিব। উই আর এ বিট বিজি আমাদের পেইড ব্যাচগুলোর ক্লাস নিয়ে। নো প্রবলেম, তোমরা ফ্রি কোর্সের বাচ্চারাও সব পাবা, সব সার্ভিস পাবা, কোনো কিছুই বাদ যাবে না। বাদ যাবে না একটি শিশু। তোমাদেরকেও ভালোবাসা দিয়ে যাবো যদি কমেন্ট বেশি বেশি করো এবং বন্ধুদেরকে মেনশন করো। ঠিক আছে, কেউ শেষ পর্যন্ত না থেকে যাবে না। তোমরা এখনও এই ভিডিওতে ভালোবাসা দাও নাই, লাভ রিয়েক্ট দাও নাই, বিয়ে হবে না। এরকম করলে বিয়ে হবে না। হ্যাভ ইউ এভার গন টু কক্সবাজার নাকি হ্যাভ ইউ এভার বিন টু কক্সবাজার, এটা নিয়ে আমাদের আজকের প্রশ্ন। সো মাথায় রাখবা, আমরা যে স্থানে গিয়ে এবার ফেরত চলে আসি, যে স্থানে গিয়ে আবার কী করি? ফেরত চলে আসি, তখন আমরা গো না দিয়ে বি এর V3 দিই, বিন হবে। হ্যাভ ইউ এভার বিন। সো আমরা যেখানে গিয়ে আবার ফেরত চলে আসি সেটার ক্ষেত্রে কী হবে? বিন হবে। হ্যাভ ইউ এভার বিন। ঠিক আছে, হ্যাভ ইউ এভার বিন টু কক্সবাজার, এটার ক্ষেত্রে উত্তর হবে হ্যাভ ইউ এভার বিন। কারণ আমি ওখানে গিয়ে আবার ফেরত চলে আসবো। সো যেহেতু আমি এখান থেকে ফেরত চলে আবার চলে আসবো, যাওয়ার পর আবার ফেরত চলে আসবো, তখন বসবে বিন। একবারে চিরতরে চলে গেলে হি হ্যাজ গন বা হি ইজ গন, সে তো চলে গেছে, এগুলো বলি না আমরা। গো বসে চিরতরে চলে যাওয়ার ক্ষেত্রে, বেশিরভাগ ক্ষেত্রে। তবে আমি কোথাও গিয়ে যদি ফেরত চলে আসি তখন ক্ষেত্রে এরকম। ঠিক আছে, একজন বলেছেন যে আই এম ভেরি উইক ইন ইংলিশ। ভেরি গুড আর যে আবির, তুমি চেষ্টা করেছো, এই অনেক। বাট দুঃখের বিষয় হচ্ছে একটুখানি প্রিপোজিশনে ভুল হয়েছে, এবং আরেকটা জিনিস ভুল হয়েছে, উইক বানান। উইক বানান হচ্ছে WEAK, WEAK, এই উইক মানে দুর্বল। বাট গুড, তুমি আই এম ভেরি উইক ইন ইংলিশ বলেছো, এটা ভেরি গুড, ধীরে ধীরে পারবা। ওকে, তাহলে এটা আমরা উত্তর করেছি, এটার ক্ষেত্রে আর না নেই, মাথায় রাখি যেন। তারপরে রহিম মন্দের ভালো, রহিম যেমন ভালো ঠিক ততটাই আবার খারাপও হইতে পারে, কী হবে? মিমু বলেছেন পার্পেল কালার লাভ নিলাম। সুমন আহমেদ ক্লাস করা বাদ দিয়ে আমার পেজে ইনবক্স করেছে। এই সুমন আহমেদ, ক্লাসের মধ্যে আসো।
ঠিক আছে, আগে তোমরা ক্লাস করো, তারপরে পেজ থেকে আবার কমেন্ট করে দিব, তখন তোমার পেজে গিয়ে পেজ ফলো করবা, ফলো করলেই কোর্স পেয়ে যাবা। ওকে, ভেরি গুড। ওকে ওকে, রহিম মন্দের ভালো, রহিম মন্দের ভালো হলে সেক্ষেত্রে আমরা কি লিখতে পারি? রহিম মন্দের ভালোর ক্ষেত্রে উত্তর হইতে পারে এরকম যে রহিম মানে ভালো আছে খারাপও আছে এবং দুইটার মধ্যে সে একটু ভালো বেশি, সেটার জন্য দুইটা অ্যাডজেক্টিভের মাঝখানে মোর বসবে। একটা বাক্যকে কম্পারেটিভ একবারই করা যায়, দুইবার করা যাবে না, এই জন্য মোরের পরে বেটার না বসে গুড বসবে। যেহেতু একবার তুমি গুডের জায়গায় বেটার লিখতে পারো নাই, ঠিক এই কারণে ওটস লিখতে পারবে না, মোর গুড দেন ব্যাড লিখবা, মোর গুড দেন ব্যাড লিখবা। কোন বাক্যের মধ্যে আছে মোর গুড দেন ব্যাড, সেটা ক্ষেত্রে আমাদেরকে উত্তর করতে হবে। ঠিক আছে, ভেরি গুড ইজাজ, থ্যাংক ইউ। দুইটার মধ্যে কোনটা উত্তর হবে খেয়াল করে দাও তাইলে, তাহলে কোনটা হয় উত্তর এখন দেখে দেখে হইলেও বলো, এবং এই বাক্যটা একবার মুখস্থ করে ফেলো। এই বাক্যটা কম্প্যারিজন অফ অ্যাডজেক্টিভের মধ্যেও কাজে লাগে, প্রচুর পড়তে হয়, চেষ্টা করো যেন ভালো হয়। ওকে, আফরিন বলছেন বা আরফিন, জান্নাতি আরফিন বলছেন যে বেটার দেন গুড কেন হইল না? ভেরি গুড কোয়েশ্চেন। তাহলে এই ক্ষেত্রে আবার খেয়াল করে দেখো যে তুমি বেটার দেন যদি গুড বলো, বেটার তো কম্পারেটিভ ফর্ম, তাহলে দেনের আগে কম্পারেটিভ হলে পরেও কম্পারেটিভ হবে, কম্পারেটিভ কই পরে নাই। প্যারালালিজমের নিয়ম বলে, গ্রামারের প্যারালালিজমের নিয়ম বলে দেন টু কনজাংশন, দেন টু এবং কনজাংশন এগুলোর আগে ভার্বের যে ফর্ম বা ওয়ার্ডের যে ফর্ম, পরেও ওই ধরনের ফর্মে বসতে হবে, অন্য কোনো ফর্ম বসা যাবে না। বুঝতে পেরেছি? ওকে গুড। সোমাইয়া, সিমি আছেন, মায়া আছেন, আরও অনেকজন আছেন। দেখি তাহলে উত্তর কোনটা। রহিম ইজ মোর গুড দেন ব্যাড। কেন মোর গুড দেন ব্যাড হলো? এর পেছনে কারণ হচ্ছে মোর হচ্ছে কম্পারেটিভ ফর্ম এবং বলা হচ্ছে মোর গুড কেন, কারণ একসাথে দুইবার কম্পারেটিভ হইতে পারবে না, এই জন্য এখানে হইতে পারবে না। মোরই তো কম্পারেটিভ, মাছের কম্পারেটিভ ফর্ম কি মোর না? তাহলে ওর পরে আবার কেন আমি মোর লেখার পরে বেটার লিখবো? মোর লেখার পরে বেটার লেখা যাবে না, কারণ দুইবার করা যাবে না, দুইবার করা যাবে না। এটা কম্পারিজন অফ অ্যাডজেক্টিভের মধ্যে করাইছি অন্তর, একই বাক্যে দুইবার কম্পারেটিভ করতে পারবো না। যেমন গুডের কম্পারেটিভ ফর্ম কি বেটার না? সো একটা বাক্যে তুই একবার বললি বা তুমি একবার বললা যে গুডের কম্পারেটিভ ফর্ম বেটার, আবার মোর দিলা, এরকম করা যাবে না। একবার কম্পারেটিভ করা যাবে। কয়বার? একবার কম্পারেটিভ করা যাবে, আর একবার দেওয়া যাবে না। সেই কারণে এখানে উত্তর মোর দিব আমি, গুড অ্যান্ড দেন ব্যাড দিব। বেটার কেন দিতে পারবো না? কারণ মোরও কম্পারেটিভ বেটারও কম্পারেটিভ, দুইটা করা যাবে না। এবার আশা করি ক্লিয়ার হয়েছে, আশা করি পারবা। ঠিক আছে, ভেরি গুড। এবার বাক্যের গঠন অনুযায়ী তোমাদের থেকে একটু দেখতে চাই যে তোমরা পারো কিনা। খুবই সহজ, এই সহজ বাক্য দিয়ে শুরু করছি। আমরা সবার প্রথমে কি নিব? একটা সাবজেক্ট নিব, তারপরে ভার্ব নিব, এরপরে নিব আমরা এক্সটেনশন। এই এক্সটেনশনটাই আবার কয়েকটা ভাগে বিভক্ত। এক্সটেনশনের মধ্যে হতে পারে অবজেক্ট, এক্সটেনশনের মধ্যে বসতে পারে কমপ্লিমেন্ট, এক্সটেনশনের মধ্যে বসতে পারে অ্যাডভার্ব। এই কমপ্লিমেন্ট কিংবা অবজেক্ট আবার 2+ ভার্ব ফর্মে হতে পারে, শুধু নাউন ফর্মে হতে পারে, শুধু প্রোনাউন হতে পারে, নানান ধরনের, কমপক্ষে 50টা বাক্যের স্ট্রাকচার আছে। ঠিক আছে, ওকে। ফারজানা খাতুন বলছেন ভাইয়া বলেন প্রতিদিন কয়টা ক্লাস হবে? আমি কমেন্টে রিপ্লাই দিচ্ছি। দেখো আমি কমেন্টে রিপ্লাই দিয়েছি যে আমার পেজে প্রতিদিন 7টায় ক্লাস হবে। তো তোমরা আগামীকাল 7টায় ক্লাস পাবা, কিংবা ওই পেজে ফলো করলে দেখবা যে পোস্ট করা হয়েছে। ঠিক আছে, এবার বুঝতে পেরেছে? ওকে ঠিক আছে। প্রিয়াঙ্কা রয়কে দেখছি, ফারজানা খাতুন, ইটস এআই, সুমন আছেন, জান্নাতি আরফিন, আরও অনেকজন আছেন, পারবেন। ওকে ভেরি গুড। আশরাফুল আছেন, সোনালিকা আছেন, শারমিন শিলা আছেন। তাহলে এটার ক্ষেত্রে আমি চাই হচ্ছে মূল ভার্ব, আই ওয়ান্ট নিলাম। এরপরে করতে সবসময় মনে রাখবেন ইনফিনিটিভ বা 2+ ভার্ব কোথায় বসে? তে, এতে, তারপরে উদ্দেশ্য, জন্য ইত্যাদি হইলে তখন এই বাক্যের জন্য 2+ ভার্ব বসে। এখানে 2+ ভার্বের কোন ফর্ম? বেস ফর্ম। 2+ ভার্বের বেস ফর্ম। এই জন্য এটা হবে যে আই ওয়ান্ট, আমি চাই, কি চাই? আই ওয়ান্ট টু ডু দ্য ওয়ার্ক, আই ওয়ান্ট টু ডু দ্য ওয়ার্ক। মনে থাকবে? সেই বাক্যের ক্ষেত্রে অ্যান্সার হবে এরকম যে আই ওয়ান্ট টু ডু দ্য ওয়ার্ক। ভেরি গুড, পেরেছেন। ওকে, এবার দেখি এটাকে কে উত্তর করতে পারে। আমি না হেসে পারলাম না।
পারলাম না আর ইংরেজি হচ্ছে ক্যান নট। আমি না এসে পারলাম না, এই পারলাম না ইংরেজি হচ্ছে ক্যান নট। এবার দেখি যে আই ক্যান নট, এরপরে তুমি যা ইচ্ছা তাই করো, দেখি কে পারে। একদম সহজ করে দিছি। রিটেনের প্রথম ক্লাসে আমরা ট্রান্সলেশন প্র্যাকটিস করতেছি, ধীরে ধীরে অন্য ক্লাসগুলোতে যাব। দেখি, হ্যাঁ সন্ধ্যা 7টায় ক্লাস, সকাল 7টায় উঠতে পারবো না। সকাল 7টায় উঠলে মন খারাপ হয়ে যায়। সকাল 7টায় অন্যদের ক্লাস নিয়ে ব্যস্ত থাকি, সকাল 7টায় অন্যদের ক্লাস নিয়ে ব্যস্ত থাকি, এটাই উত্তর করেন। ঠিক আছে, দ্রুত দ্রুত। দ্রুত। এবং যারা ওই ক্লাসে যুক্ত হবেন তাদের সবার জন্যই, বা যারা ওই কোর্সে যুক্ত হবেন এবং এই ক্লাসটি শেয়ার করবেন, তারা কিন্তু এই ক্লাসের পিডিএফ পেয়ে যাবেন। পিডিএফ শুধু পাবেন না, এই পিডিএফের সাথে একটা রিটেন ক্লাসের শিট পাবেন এবং আমাদের ইংরেজি রিটেন কোর্সে যুক্ত হতে পারবেন। ইংরেজি রিটেন কোর্সে, ইংরেজির বেসিক কোর্সে যুক্ত হতে পারবেন, ইংরেজির ফ্রি কোর্সে যুক্ত হতে পারবেন যারা এই ক্লাসটি শেয়ার করবেন। শেয়ার না করলে কিন্তু পাবেন না কিছুই। সো ক্লাসটি শেয়ার করুন এবং বেশি বেশি খেয়াল করুন। ওকে, গুড। সো ক্যান নট হইলে না হেসে পারলাম নার জন্য, এই না এর জন্য একটা বাট বসে। আই ক্যান নট বাট আপনি দিতে পারেন, অথবা দিতে পারেন আই ক্যান নট হেল্প। আই ক্যান নট বাট লিখতে পারেন, অথবা কি লিখতে পারেন আই ক্যান নট হেল্প। এরপরে হেসে পারলাম না, তখন এই ক্যান নট বাট থাকলে হবে লাফ। ক্যান নট বাট থাকলে কী হবে? লাফ। তবে ক্যান নট হেল্প যখন আপনি বসাবেন তখন ক্যান নট হেল্পের পরিবর্তে হবে লাফিং। ক্যান নট হেল্পের পরিবর্তে কী হবে? আই ক্যান নট হেল্প লাফিং। তাহলে আমার ক্লাস আপনি প্রতিনিয়ত পাবেন পায়োনিয়ার্স পেজের মধ্যে। তবে আমার ক্লাস আপনি প্রতিনিয়ত পাবেন পায়োনিয়ার্স পেজের মধ্যে। তবে আপনি যদি চান জয়কলির পেজের ক্লাসগুলোও পেতে, তাহলে জয়কলির পেজ ফলো করলেই হবে। ঠিক আছে, সবাই দ্রুত দ্রুত। ওকে, ভেরি গুড। আই ক্যান নট বাট লাফ, ইয়েস কারেক্ট, সহজ পারছেন আপনারা। এর পরবর্তীটায় যদি আমরা আসি, আমি যদি পাখি হতাম। আমি যদি পাখি হতাম, এটার ক্ষেত্রে অ্যান্সার কী হবে? আমি যদি পাখি হতাম, এটার ক্ষেত্রে অ্যান্সার কী হবে? কে পারে? আমি যদি পাখি হতাম, সেটার ক্ষেত্রে তুমি দিতে পারো যে ওয়্যার আই এ বার্ড, এটা একটা দিতে পারো। আর কি দিতে পারো? উইশ আই ওয়ার এ বার্ড, তাই না? উইশ আই ওয়ার এ বার্ড দিতে পারো। ঠিক আছে, এরপরে দেখো যে মানুষের অদম্য জ্ঞান তৃষ্ণা রয়েছে। মানুষের অদম্য জ্ঞান তৃষ্ণা রয়েছে, এর ক্ষেত্রে ইংরেজি কী হতে পারে? কে বলতে পারে যে মানুষের অদম্য জ্ঞান তৃষ্ণা রয়েছে, এর ইংরেজি কী? মানুষের অদম্য জ্ঞান তৃষ্ণা রয়েছে। ভেরি গুড। ওকে, ভেরি গুড। মানুষের অদম্য জ্ঞান তৃষ্ণা রয়েছে, সেটার ক্ষেত্রে তুমি দিতে পারো ম্যান। ম্যান দিলা। হ্যাজ। জ্ঞান তৃষ্ণার ইংরেজি হচ্ছে অনেকগুলো হতে পারে। ইনস্যাটিয়েবল হতে পারে, আনস্টপেবল হতে পারে অদম্যের ইংরেজির ক্ষেত্রে, আর কি অদম্যের ক্ষেত্রে। হ্যাঁ, তারপরে তুমি আনকোয়েঞ্চেবল বলতে পারো, নানান ধরনের ওয়ার্ড তুমি বলতে পারো। বললেই একটা হয়েছে। দেখি কে কোনটা লেখে একটু কমেন্টে দেখতে চাই। এক্সিলেন্ট, গুড। তাহলে ম্যান হ্যাজ আনকোয়েঞ্চেবল, এটা আমি কঠিন একটা ওয়ার্ড দিলাম। তুমি চাইলে অদম্যের ইংরেজি আনস্টপেবলও দিতে পারতা।
এটা দিলে যে ভুল হতো তা না, কারণ পরীক্ষার হলে যখন ট্রান্সলেশন আসবে সি ইউনিটে আমরা খালি রেখে আসবো না, পরীক্ষার হলে যখন আসবে আমরা খালি রেখে আসবো না। মনে রাখবা সি ইউনিটের ট্রান্সলেশন থেকে 5 মার্ক আসবে এবং বাংলা টু ইংলিশে আসবে 5 মার্ক এবং ইংলিশ টু বাংলায় আসবে 5 মার্ক। তোমরা যারা সি ইউনিটের শিক্ষার্থী তারা আবার পাবা 4 4 8 মার্ক। সো এই 4 4 8 মার্কে আমরা কোনোভাবেই খালি রেখে আসবো না, যা পারি লিখে আসবো, না পারলে চাপাবাজি করব। যা পারি লিখে আসবো, না পারলে যতটুকু পারি ওরটুকু চাপাবাজি করব, কোনোটাই বাদ দিব না। ওকে, দুঃখিত। ওকে, যতক্ষণ না ফেরো ততক্ষণ আমি অপেক্ষা করব, যতক্ষণ না ফেরো ততক্ষণ আমি অপেক্ষা করব। দেখি কে পারে এটার উত্তর, কে পারে, কে পারে এটার উত্তর। ওকে, আনকাউন্টেবল, এই আনকাউন্টেবল কি? ম্যান হ্যাজ থার্স্টি ফর নলেজ। থার্স্টি তো নাউন হয়, বাট থার্স্টি হচ্ছে অ্যাডজেক্টিভ নিজে, থার্স্টি হচ্ছে অ্যাডজেক্টিভ। আই এম থার্স্টি, আমি তৃষ্ণার্ত, এটা অ্যাডজেক্টিভ। তোমার তো নাউন লাগবে, নাউন, নাউন। তৃষ্ণা আছে, তৃষ্ণার্ত তোকে বলে নাই যে মানুষ তৃষ্ণার্ত, বলা আছে জ্ঞান তৃষ্ণা আছে, এটা অবজেক্টের জায়গায় বসতে নাউন হবে, তাই থার্স্ট হবে, থার্স্ট, থার্স্ট হবে, থার্স্ট। ওকে, ভেরি গুড, পারছো তোমরা। সো দেখো, তুমি যতক্ষণ না ফেরো ততক্ষণ আমি অপেক্ষা করব, ততক্ষণ আমি অপেক্ষা করব। তাহলে এটার ক্ষেত্রে অ্যান্সার হবে যে আই, ফিউচার আছে না, ফিউচার, আই শ্যাল ওয়েট আনটিল ইউ রিটার্ন, until you return, I shall wait until you return, I shall wait until you return, until you came হবে না, until you come হবে, come, come, আর I shall wait হবে আশরাফুল। ওকে, ভেরি গুড, তোমরা অনেকেই চেষ্টা করছো এবং পারছো। এবং রিটেনের মধ্যে যে এই ভয়টা কাটানো, এই ভয়টা কাটানোই সবচেয়ে বেশি জরুরি। একটা রিটেন ক্লাস সহজে নেওয়াই যায় না, বাচ্চারা রিটেন ক্লাস করতেই চায় না, তোমরা সেখানে রিটেন ক্লাস করতেছো, সেই জন্য তোমাদের জন্য অনেক অনেক ভালোবাসা। যারা ক্লাসটা শেয়ার করবা সবাইকে পিডিএফ দিব, কাউকে বাদ দিব না। যারা আমাদের এখনও গ্রুপে যুক্ত হন তাদের সবাইকে জয়েন করে নিব, কোনো মিস হবে না, ঠিক আছে? বন্দুকের গুলি মিস হবে, কাউকে জয়েন করানো মিস হবে না। এরপর আসো তুমি বরং বাড়ি যাও, এটার ইংরেজি কী হতে পারে? তুমি বরং বাড়ি যাও, এটার ইংরেজি কী হবে? তুমি বরং বাড়ি যাও। বরং থাকলে হ্যাড বেটার, হ্যাড রেদার, উড বেটার, উড রেদার, হ্যাড বেটার, হ্যাড রেদার, উড বেটার, উড রেদার, এটার ক্ষেত্রে বরং থাকলে হবে এইটা। সো ইউ হ্যাড বেটার, আমি দিলাম ইউ হ্যাড বেটার। এখন হ্যাড যেহেতু দিছি, তাহলে কি ভিতরি দিব নাকি অন্য কিছু দিব? এটা হচ্ছে কথা। যাওয়ার ইংরেজি কি? গো। আমি এখন এই গো হিসেবে হ্যাড অনুযায়ী বা অন্য কিছু অনুযায়ী এরপরে কি দিব? ইউ হ্যাড বেটার গো হোম, নাকি গন হোম, নাকি গোয়িং হোম? কি হইতে পারে উত্তর? ইউ হ্যাড বেটার ড্যাশ, হ্যাড বেটার, হ্যাড রেদার, উড বেটার, উড রেদার, এগুলো এক ধরনের সেমি মডেলও বলা হয় মাঝে মধ্যে, কারণ এগুলো মডেলের মতো আচরণ করে। সেই আচরণটা কি এটা বললেই তোমরা উত্তর পারতা, বাট বলবো না আমি। ওকে, সো মাথায় রাখবা, ভেরি গুড। তাহলে ইউ হ্যাড বেটার, ইউ হ্যাড বেটার গো হোম, ইউ হ্যাড বেটার গো হোম। এক্সিলেন্ট, তোমরা অনেকেই পারছো। এবং এই যে আমরা পারতেছি, এইটার মাধ্যমে আমরা রিটেনে ভালো করতে পারবো। যেমন ধরো ভর্তি পরীক্ষায় রিটেনে আসে কী কী, তোমরা আমার সাথে আছো না? শেষ পর্যন্ত আছো? আমি একটু রিটেন নিয়ে আলোচনা করি। সো আমাদের রিটেনের মধ্যে এই জিনিসগুলো ইম্পর্টেন্ট, এগুলো পরীক্ষায় বারবার আসে। তবে যারা এই ইউনিটে পরীক্ষা দিবা, এই জিনিসগুলোর বাইরে তোমাকে আবার কবিতার থিম পড়তে হবে, কবিতার থিম পড়তে হবে, দুই একটা প্যাসেজের সামারিও জেনে রাখা ভালো, বলা যায় না। এবং এছাড়াও তোমাকে পড়তে হবে কি? ফিগার অফ স্পিচ। এগুলো মোটামুটি পরীক্ষায় বারবার আসে। এগুলোর মধ্যে কোন টপিকে তোমার সবচেয়ে বেশি সমস্যা বলো, পরবর্তী রিটেন ক্লাসে আমরা সেটা নিয়ে আলোচনা করার চেষ্টা করব। কোনটা তোমার বেশি সমস্যা এটা একটু আমাকে কমেন্টে জানাও, সবাই কমেন্টে জানাও কোনটায় তোমার বেশি সমস্যা। শেষ পর্যন্ত লেগে থাকতে হবে, দেখতে হবে এবং শেয়ার করতে হবে। শেয়ার করেছো? ওকে, ভেরি গুড। ওকে, না গো হোম হবে, গো এর পরে টু বসে না, গো এর পরে হোম অর্থে টু বসে না, হোম শব্দটি নিজেই অ্যাডভার্ব, ওর আগে প্রিপোজিশন দিলেও নাউন হয়ে যাবে, সেটা করা যাবে না। সো এটা হবে যে আই শ্যাল গো হোম, এরকম। গো টু হোম হয় না।
ভেরি গুড। রাহা যাবেন জিয়া কমেন্ট করেছেন, অর্জন শিকদার আছেন। সো আপনারা যারা আমার পেজ পায়োনিয়ার্স ফলো করেন তারা জেনে রাখেন যে আগামীকাল আপনাদের অবশ্যই একটা ইংরেজির ক্লাস হবে। সেই ইংরেজি ক্লাস রিটেনের হবে নাকি এমসিকিউর হবে এটা আমি আপনাদেরকে জানাবো। কিসের ক্লাস চান এটা আমি আপনাদেরকে জানাবো, বাট আগামীকাল অবশ্যই পায়োনিয়ার্স পেজে ক্লাস হবে। কোন পেজে? পায়োনিয়ার্স, রাকিব স্যারের পেজের নাম পায়োনিয়ার্স। যারা এখনও জয়েন করেন নাই পায়োনিয়ার্স পেজে জয়েন করবেন। এখানে গেলে গ্রামের সকল টপিক পাবেন, আপনাদের ইংরেজি নিয়ে আর টেনশন করতেই হবে না। গুড। ওকে, এক্সপ্লেনেশন প্রবলেম বলছেন অর্জন শিকদার। কেন রে? ও তুই আমার রিটেন করছে নাই, এক্সপ্লেনেশন তো ক্লাস করেছিলাম। নো প্রবলেম। ওকে, রিটেন প্লাস প্যারাগ্রাফ প্লাস মেক সেন্টেন্স যেগুলো তো বেশি আসে। তোমাদের যদি এরকম হয় কারো কোনো টপিকে প্রবলেম, আমি তোমাদের পেইড কোর্সও আছে আমাদের, যেখানে তোমরা আজকে যদি ভর্তি হও 50% ছাড়ও পেয়ে যাবে। হ্যাঁ, এরকমও আছে। দেখি তোমরা একটু উত্তর করো, দেখি কী হয়। পিন পয়েন্ট এরর নিয়ে একটি ক্লাস চাই। ওকে, পায়োনিয়ার্স পেজে পাবা, এই পেজের মধ্যে পাবা, খুব দ্রুত পাবা। সো পাংচুয়েশন এন্ড কারেকশন, লিটারেচার, ফিগার অফ স্পিচ, এগুলো দিয়ে আমরা পড়াশোনা করব। আজকে আমি এখান থেকে সেন্টেন্স মেকিংয়ে দুই একটা দেখতে চাই যে তোমাদের সেন্টেন্স মেক করার কি অবস্থা। সহজ কিছু সেন্টেন্স মেকিং নিয়ে তোমরা কতটুকু পারো এটা একটু দেখতে চাই। ঠিক আছে, দেখি লেখো তো, দেখি একটা বাক্য আমাকে লিখে দেখাও। একটা বাক্য তুমি লিখবা, ইউনিভার্সিটি নিয়ে একটা বাক্য লিখবা। আমি দেখতে চাই ইউনিভার্সিটি নিয়ে তোমরা কী বাক্য লিখতে পারো। তোমাদের টাইম 20 সেকেন্ড। ইউনিভার্সিটি নিয়ে একটা বাক্য লিখবা, ইউনিভার্সিটি নিয়ে একটা বাক্য লিখবা, দেখতে চাই। ইউনিভার্সিটি নিয়ে একটা বাক্য লিখবা। তারপরে তোমাদের বইয়ের মধ্যে একটা প্যাসেজ আছে ড্রিম, ড্রিম দিয়ে একটা বাক্য লিখবা। ইউনিভার্সিটি দিয়ে বাক্য লেখার পর ড্রিম দিয়ে একটা বাক্য লিখবা। ইউনিভার্সিটি এবং ড্রিম দিয়ে বাক্য লেখা হলে কান্ট্রি দিয়ে একটা বাক্য লিখবা। কান্ট্রি, গুগল বাবাকে বলে লিখবা না, নিজের যা মনে হয় এই মুহূর্তে মাথায় যা আসতেছে সেগুলো দিয়ে বাক্য লিখবা। তাহলে আমি তোমাকে জাজ করতে পারবো যে তোমাদের কি অবস্থা। ঠিক আছে, আমাদের রিটেনের সর্বপ্রথম যে টেকনিক, যে রিটেনে চান্স পাইতে গেলে, রিটেনে ভালো মার্ক পাইতে গেলে কি, সেটা আমি একটু পরে বলে দিব। ঠিক আছে স্যার, অ্যাড করে দিয়েন বলেছেন একজন। আমরা কি গ্রুপে অ্যাড হতে পারবো? ইয়েস পারবেন। কেউ রিটেন কেমন হবে? অবশ্যই পড়াবো ভাইয়া। এক্সপ্লেনেশন প্যারাগ্রাফ বলছেন রাহা জিয়া। পিন পয়েন্ট এর নিয়ে একটি ক্লাস চাই, দিয়ে দিব সোনামণিরা। শাহান আক্তার সেতু, ভাই ওয়ার্ড মিনিং না জানার কারণে সেন্টেন্স মেকিং এক্সপ্লেনেশনের প্রবলেম হয়। ওকে সেতু, ধীরে ধীরে হবে, প্র্যাকটিস করতে হবে। ওকে, ভেরি গুড। প্যারা নাই, আমরা পড়তে পড়তে পারবো। একদিনের মধ্যে কোনো কিছু ঠিক হবে না। আমি পড়ানো শুরু করছি রিটেন, এর মানে তোমাদের আমাকে ভরসা রাখতে হবে, ভরসা করতে হবে। শেষ পর্যন্ত আমরা একসাথে লড়াই করে যাব, যেন আমরা বিপদে না পড়ি বা ভালো করি। চলো চলো, ট্রান্সলেশন আজকে পড়িয়েছি, ট্রান্সলেশনের শিট দিব, বাট এগুলো দিয়ে একটু, এগুলো পড়ে যাই, না পড়ে যাওয়াটাও খারাপ দেখায়। সো ইউনিভার্সিটি, ড্রিম, কান্ট্রি। ওকে, এখন আমরা সহজ শব্দগুলো দিছি এতক্ষণ। সহজ শব্দগুলোতে ধীরে ধীরে একটু টাফ ধাপে যাব। টাফ ধাপ কীরকম? টাফ ধাপ কীরকম হইতে পারে? ওকে, ভেরি গুড। আই গেট এ চান্স ইউনিভার্সিটি অফ ঢাকা, আই গো টু ইউনিভার্সিটি এভরিডে। তাই নাকি? তাহলে তুই এখানে কেন রে? উই শুড হ্যাভ ড্রিম অ্যাচিভ, আই লাভ মাই কান্ট্রি, হি ইজ স্টাডিং রিপ্রোডাক্টিভ হেলথ অ্যাট ইউনিভার্সিটি। আই শুড ড্রিম, ড্রিমস আর ফ্যাসিনেটিং ফিলোসফার্স। ওকে, ফ্যাসিনেটিংয়ের জায়গায় এই নয়ন বাক্যটা হয়েছিল ড্রিমস আর ফ্যাসিনেটিং ফিলোসফার্স, এটা হবে ড্রিমস হ্যাভ, কারণ ফর দিছো, ফর দিলে প্রেজেন্ট পারফেক্ট টেন্স করতে হবে না। ড্রিমস হ্যাভ ফ্যাসিনেটেড ফিলোসফার্স ফর থাউজেন্ডস অফ ইয়ার্স, 1000 ইয়ার্স না, হবে না, 1000 ইয়ার্সে ভুল। রাজশাহী ইউনিভার্সিটি ইজ মাই বিগেস্ট ড্রিম, আই সো এ বেড ড্রিম লাস্ট নাইট। ওকে, ইউনিভার্সিটি ঢাকা ইউনিভার্সিটি ইজ রিটার্ডেড অ্যাজ, ওকে রিটার্ডেড অর নোন অ্যাজ দিতে পারো। গুড। রুনা অ্যাজ অক্সফোর্ড ইউনিভার্সিটি না, অর্জন অ্যাজ অক্সফোর্ড অফ দ্য ইস্ট, প্রাচ্যের অক্সফোর্ড, অক্সফোর্ড ইউনিভার্সিটি না, অ্যাজ অক্সফোর্ড অফ দ্য ইস্ট। তারপর আই লাভ মাই কান্ট্রি ভেরি মাচ, আই হ্যাভ এ ড্রিম, মাই কান্ট্রি ইজ দ্য বেস্ট কান্ট্রি, কেউ ইউনিভার্সিটি ইজ মাই ড্রিম। বাপরে, সে অন্তরে একটা দিয়ে দুইটা। আই গট চান্স দ্য ইউনিভার্সিটি অফ ঢাকা, বাংলাদেশ ইজ দুর্নীতিমুক্ত কান্ট্রি। ভেরি গুড, বাংলাদেশ ইজ দুর্নীতিমুক্ত কান্ট্রি। আহা আহা, সোনামণি কী বলো তোমরা এটা? সো তোমরা ধীরে ধীরে প্র্যাকটিস করছো এবং চেষ্টা করছো, এটার ক্ষেত্রেই এটাই আমাদের প্রয়োজন যে আমরা এই ধরনের ভুলগুলো করব না। একটা সেন্টেন্স মেকিংয়ের মধ্যে কী কী করতে হয় এটাই আমরা আমাদের পেইড রিটেন কোর্সে শেখাচ্ছি, আর এটাই আমরা আমাদের পেইড রিটেন কোর্সে শেখাই। তোমরা যদি কেউ একান্তই রিটেন কোর্স চাও, কোর্স, তাহলে এই যে এই নাম্বারে যদি চাও, এই নাম্বারে নক করে আজকে ক্লাস করার জন্য বলবা যে রিটেন কোর্সে 50% ছাড় চাই। রিটেন কোর্সের ফি মাত্র 1000 টাকা। আজকে ক্লাস করে যুক্ত হতে চাও তাহলে তোমাকে 50% ছাড় দিয়ে মাত্র 500 টাকায় নিয়ে নেবে। যদি আজকে ক্লাসে আজকের মধ্যে ভর্তি হও 50% ছাড় দিয়ে দিবে আজকের মধ্যে ভর্তি হইলি, কারণ 500 টাকা খুবই ইজি। মানুষ এখন
দেখা যায় পকেট ঝাললেও 500 টাকা বের হয়। এত কম টাকা দিয়ে কেউ রিটেন কোর্স করায় না। সেখানে তোমরা শেষ মুহূর্তের ফাইনাল সিলেবাস পাবা, ফাইনাল সিলেবাসে ক্লাস পাবা, 30টির বেশি ক্লাস পাবা। সো অবশ্যই চেষ্টা করো ওই ক্লাসগুলো করে না। আর ইউনিভার্সিটি ড্রিম কান্ট্রি এই ধরনের বাক্য যখন আসবে তখন আমরা প্রথম কাজ কি করব না, প্রথম কাজ আমরা মাথায় রাখবো যে এখানে আমরা বাক্যে প্রোনাউন ব্যবহার করব না। কি করব না? প্রোনাউন ব্যবহার করব না। কখনোই প্রোনাউন আসবে না, প্রোনাউন ব্যবহার হবে না। তোমাদের অধিকাংশ বাক্য তোমরা খেয়াল করলে দেখবা তোমরা বাক্যের মধ্যে আই, উই, ইউ, মাই ড্রিম, মাই কান্ট্রি, মাই ইউনিভার্সিটি, হ্যাঁ, এগুলো লেখা যাবে না। কোনোটাই লিখবে না। আই, উই, ইউ, হি, শি, দে, ইট এগুলো দিবা না। মনে থাকবে? ওকে, ভেরি গুড। যেমন অর্জুন ঠিক লিখেছিল, নয়ন ঠিক লিখেছিল, তারপরে মুনতাহা সুহা ভালো লিখেছে, বাট তার মধ্যে উই নিয়ে আসছে। ওকে, ইফ ড্রিম ডাই লাইফ ট্রান্সফর্ম এ ব্যারেন ফিল্ড হয়েছিল, জাস্ট প্রিপোজিশন ভুল। বাংলাদেশ আলাদা করে লিখছে ফারজানা খাতুন। আমি আগেও বলছি, বারবার বলতেছি যে আমরা এখানে প্রোনাউন ব্যবহার করব না। আই, উই, ইউ, হি, শি, দে, ইট হইলে বাক্যটা গরিব বাক্য হয়ে যায়। কি বাক্য হয়ে যায়? গরিব বাক্য। এই গরিব বাক্য লেখা যাবে না। গরিব বাক্য লেখা যাবে না। কোনো ধরনের গরিব বাক্য যেন না আসে। আমার এইচএসসি পাশ করা একজন শিক্ষার্থীর খাতার মধ্যে যেন কোনো গরিবী টের না পাওয়া যায়। এইচএসসি পাশ করা শিক্ষার্থীদের খাতার মধ্যে যেন কোনো ধরনের গরিবী টের না পায়, এটা হচ্ছে ইম্পর্টেন্ট। বুঝতে পেরেছি? ওকে, যারা এখনও শেয়ার করো নাই দ্রুত একটু শেয়ার করে আমাদেরকে কমেন্টে জানাও যে শেয়ার করেছি, তাহলে পিডিএফ দিব এবং আমাদের ইংরেজির বেসিক কোর্স বা ফ্রি কোর্স যেটা, এটাতে জয়েন করা দিব। একটা আছে ফ্রি কোর্সে জয়েন করা দিব, আর রিটার্ন কোর্স আছে পেইড, ওটাই হিসেবে আলাদা। ঠিক আছে? সো দেখো, প্রোনাউন ব্যবহার যদি না করো তাহলে কী হতে পারে? ইউনিভার্সিটি ইজ এ প্লেস হোয়ার স্টুডেন্টস, ইউনিভার্সিটি ইজ অ্যান ইনস্টিটিউট হোয়ার স্টুডেন্টস গো টু লার্ন অথবা টু গেট হায়ার এডুকেশন, অথবা ইউনিভার্সিটি ইজ এ প্লেস ফর হায়ার এডুকেশন। হয়ে গেল, ইউনিভার্সিটি ইজ এ প্লেস ফর হায়ার এডুকেশন। কমেন্ট করো তো, ইউনিভার্সিটি ইজ এ প্লেস ফর হায়ার এডুকেশন। ওকে, একটু আগে তোমরা ড্রিম বইয়ের টেক্সট বইয়ের লাইন থেকে লিখে দিয়েছো, ড্রিমস হ্যাভ ফ্যাসিনেটেড ফিলোসফার্স ফর 1000 years। ঠিক আছে? ড্রিমস হ্যাভ ফ্যাসিনেটেড ফিলোসফার্স ফর থাউজেন্ডস অফ ইয়ার্স, এটা বলতে পারো। তারপরে তুমি আবার বলতে পারো যে dreams represent a person's future goal। তুমি এটা দিতে পারো। কনসেপ্ট বাক্য বা সংজ্ঞামূলক বাক্য সহজ সহজ কোনো কিছু লেখার চেষ্টা করবা। কান্ট্রি দিলে এভাবে বলবা না যে বাংলাদেশ ইজ মাই কান্ট্রি, বাংলাদেশ ইজ এ গুড কান্ট্রি। ট্রু, এগুলো বাক্য তো হয়, বাট এই বাক্যগুলোতে মার্ক ভালো পাওয়া যাবে না। ভালো ভালো বাক্য লিখতে হবে। ভালো বাক্য হলে কী করতে পারবো আমরা? ভালো বাক্য লিখতে গেলে আমাদের কী করা উচিত? কান্ট্রি দিয়ে তুমি লিখতেই পারো যে কান্ট্রি ইজ দ্য আইডেন্টিফিকেশন অফ পিপল, বা পিপল আর নোন বাই দেয়ার কান্ট্রি। ঠিক আছে? ডিফারেন্ট কালচার ইজ প্র্যাকটিসড ইন ডিফারেন্ট কান্ট্রি। বিভিন্ন দেশে বিভিন্ন রকমের কি হয়? কালচার প্র্যাকটিস করা হয়। তুমি এগুলোও লিখতে পারো। এগুলো কিন্তু লিখলে আহামরি কোনো ক্ষতির কিছু নাই। সো আমি এটাকে কান্ট্রি তো দিতেই পারি, যে কান্ট্রি রিপ্রেজেন্টস দ্য ন্যাশনাল ফ্ল্যাগ, অথবা তুমি আরও বেটার হইতে দিতা দ্য ন্যাশনাল ফ্ল্যাগ রিপ্রেজেন্টস দ্য কান্ট্রি। দ্য ন্যাশনাল ফ্ল্যাগ represents the country। আমি একটু একটা বাক্য দিলাম। এখন আমি দুইভাবে এই জিনিসগুলো লিখতে পারি। এক হচ্ছে আমি টেক্সট বই থেকে সরাসরি লাইন তুলে দিতে পারি। দুই হচ্ছে টেক্সট বই থেকে সরাসরি লাইন তুলে না দিয়ে সুন্দর সুন্দর বাক্য রচনা করতে পারি। এগুলোর জন্যই আমি আমার ওই রিটেন কোর্সের মধ্যে কি করছি, এই রিটেন কোর্সের মধ্যে আমি টেক্সট বইয়ের যে ওয়ার্ডগুলো থেকে ভর্তি পরীক্ষায় আসে, এই সেন্টেন্স মেকিং থেকে 5 মার্ক আসবে এবং সরাসরি ইংলিশ ফর টুডে বই থেকে আসবে। এই জন্য আমি আমার শিক্ষার্থীদেরকে এগুলোর ইউনিট বেসড লিখে দিচ্ছি, সেন্টেন্স মেক করে দিচ্ছি, যেন এগুলো পড়লে আইডিয়া পায় যে কীভাবে লিখতে হয়। সো প্রত্যেকটা ইউনিটের উপর আমি 150-200টা করে বাক্য তাদেরকে লিখে দিচ্ছি। এটা অ্যামেজিং না? খুব ভালো না? তোমাদেরকে লিখে দিলে খুব ভালো হতো না? বাট সামহাউ
ইংরেজির গ্রামারের বা এমসিকিউ যে ক্লাসগুলো আছে সেই ক্লাসগুলো আমরা সম্পূর্ণ ফ্রি করে দিয়েছি, রিটেনটা ফ্রি করতে পারিনি, খুবই দুঃখিত। চলো আমরা যেখানে ছিলাম, তোমাদের এই এর অবস্থাটা একটু ভালো করতে হবে, আমরা ধীরে ধীরে পারবো, তাহলেই হলো। চলো একটু দুই একটা প্র্যাকটিস করি আরও, দেখি। ওকে, দেখি এই বাক্যের ক্ষেত্রে উত্তর কী হবে। কে কে উত্তর করতে পারে যে আমি পরীক্ষায় প্রথম হয়েছি? আছি, আছো, আছেন হলে প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়। আছি, আছো, আছেন হলে কোন টেন্স হয়? প্রেজেন্ট পারফেক্ট টেন্স করতে হয়। এটার ক্ষেত্রে উত্তর কে করতে পারে যে আমি পরীক্ষায় প্রথম হয়েছি? ড্রিম রিপ্রেজেন্ট এ পারসনস ফিউচার, গুড না গোল? নো প্রবলেম, শিখ দেয় তোরটা অন্যটা করছে। অর্পিতা অপর্ণা নামে একজন কমেন্ট করেছেন, আপু আমি ভালো আছি, আপনি কেমন আছেন? দিনকাল ভালো যাচ্ছে? অবশ্যই একটু নক করিয়েন, কারণ আপনারা আগের ছাত্রছাত্রী, আপনাদেরকে আমরা ভুলে যাইনি, আপনারা আমাদেরকে মনে করে স্মরণ করলেন, এটা খুব ভালো লাগলো। এই নতুন ব্যাচের শিক্ষার্থীদের সাথে এরকম সম্পর্ক হোক, আপনারা এই দোয়া করবেন। এবং অবশ্যই আমার সাথে কথা বলে নিন, একটু কেমন আছেন জানা দরকার। এরকম অনেক শিক্ষার্থী যারা আগে চান্স পেয়েছে, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে পড়ছে, তারা আমাদেরকে কমেন্ট করেন বা ক্লাস করেন, আমাদের খুব ভালো লাগে। থ্যাংক ইউ অর্পিতা আপু। ভেরি গুড, সবাই কমেন্টে জানান কী হবে উত্তর। ওকে, ভেরি গুড। সেটার ক্ষেত্রে উত্তর হচ্ছে আই হ্যাভ স্টুড ফার্স্ট ইন দ্য এক্সাম। এটা একটা বলতে পারেন, বা ইন এক্সাম দিলেও হয়তো, ইন এক্সাম দিলেও ভুল হতো না, দা দেওয়াই লাগবে এরকম কোনো কিছু না। অথবা আপনি লিখতে পারতেন আই হ্যাভ সিকিউরড অথবা অ্যাটেইনড। I have secured অথবা attained the first position in exam অথবা in the exam, in exam অথবা in the exam তাহলে হবে। ওকে, ভেরি গুড। ওকে, থ্যাংক ইউ। অর্পিতা অপর্ণা বলছেন অবশ্যই মনে করেন ভাই, বেস্ট ইংলিশ টিচার। থ্যাংক ইউ, মাচ লাভ ফর ইউ। ঠিক আছে, আই হ্যাভ গেইন্ড হইতে পারে, বাট গেইন্ডের চেয়ে অ্যাটেইনড বেটার। এখানে গেইন্ডের চেয়ে অ্যাটেইনড বেটার, এটা ভাই বেশি ভালো কাজে দিবে। ঠিক আছে, গেইন্ডের চেয়ে অ্যাটেইনড বেটার। ওকে, গুড, এই তো পেরেছেন। এবার ওই বাক্যের মতো করে এটাই অ্যান্সার করেন তো। আমি পরীক্ষায় ৪র্থ স্থান অধিকার করেছি, একই বাক্য একই মিনিং, এটা প্র্যাকটিস করে নেন। যখনই এই ধরনের প্রশ্ন আসবে এখন আপনি পারবেন। দেখেন আমি এটা দিছি, এটা দেখে আপনি এটা পারবেন, তার মানে আপনি একটা দেখে যদি আরেকটা শিখতে পারেন, পরবর্তী এই পরীক্ষাগুলোতেও আপনি প্র্যাকটিস করতেই পারবেন। প্র্যাকটিস করেন না জন্যই পারেন না, এটা হচ্ছে মূল প্রবলেম। প্র্যাকটিস করেন না জন্যই পারেন না। ওকে, অ্যাকওয়ার্ড বানানটা ভুল করলে হবে না রে, অ্যাকওয়ার্ড বানান ভুল করলে হবে না। অ্যাকওয়ার্ড বানান ASCQUI, বুঝেছিস নয়ন? ASCQUI। আমার ক্লাস করেন অফলাইনে এবং অনলাইনে, এরকম অনেক বাচ্চারা এখানে আছেন। ঠিক আছে, তাহলে এই ধরনের প্রশ্নের ক্ষেত্রে আমরা এইগুলো করব। কোথায়? আচ্ছা, সিগন্যাল দেয় না কেউ, আগাইলাম তাহলে আমি। ঠিক আছে, সো এই ধরনের এগুলো প্র্যাকটিস করতে হবে বেশি বেশি। আপনি যত বেশি প্র্যাকটিস করবেন তত পারবেন। আমি প্র্যাকটিস শিট দিয়ে দিব আপনাদেরকে আজকে এটার সাথে। এবং আমাদের একটু পরে এই পেজে আরও কিছু ক্লাস আছে, ওই অন্য সাবজেক্টের ক্লাসগুলো, সেগুলোর জন্য আমাকে ক্লাসটা আজকে শেষ করতে হচ্ছে। ওই যে সিগন্যাল দিলাম যে কোথায়, এই জন্য আমি ক্লাসটা শেষ করছি। তবে আপনারা মাথায় রাখবেন যে আপনারা অবশ্যই ইংরেজির ফাইনাল সিলেবাস আমার এখানে আসলে পাবেন। সো যারা এখনও পেজে যুক্ত হন নাই, আমাদের পাইনিয়ার্স পেজে যুক্ত হবেন। এবং কারো যদি রিটেন কোর্সের প্রয়োজন পড়ে তাহলে আমাদেরকে জানাবেন, আমরা অবশ্যই আপনাদের সাথে আছি। ঠিক আছে, জয়কলির পেজে একটু পর আরেকটা ক্লাস হবে, এই জন্য আমাকে ক্লাসটা শেষ করতে হচ্ছে। নো প্রবলেম, আপনারা এই পেজে আসবেন, PIONEERS, পাইনিয়ার্স পেজে আসবেন। এই পেজে আসলেই আপনারা অনেকগুলো ক্লাস পাবেন এবং আগামীকালও আমাদের ইংরেজি ক্লাস আছে, আমরা কিন্তু আগামীকালও ক্লাস করতে আসবো। সো অবশ্যই ইংরেজি যাদের দুর্বলতা, ইংরেজিতে যাদের প্রবলেম, ইংরেজিতে যাদের সমস্যা, MCQ এবং রিটেন, ওই পেজ ফলো করবেন।
ওই পেজ ফলো করলেই আপনারা সকল কিছু দেখতে পারবেন। সো ধন্যবাদ সবাইকে ক্লাসে যুক্ত হওয়ার জন্য। আজকে ক্লাসটা এখানে শেষ করতে হচ্ছে, কারণ ক্লাসটি 1 ঘন্টার ক্লাস। সবার প্রতি অনেক অনেক ভালোবাসা এবং দোয়া। যদি আপনারা ইংরেজি ক্লাস আমার পক্ষ থেকে বেশি বেশি চান, কমেন্টে জানিয়ে দিন যে রাকিব ভাইয়ের ক্লাস চাই। সবাই কমেন্টে জানিয়ে দিন রাকিব ভাইয়ের ক্লাস চাই, তাহলেই হবে, তাহলে আমরা ব্যবস্থা করে দিব। ঠিক আছে, ঠিক আছে, ওকে। আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার ক্লাসটি দ্রুত শেষ করতে চাইব। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন যেন দ্রুত আবার ক্লাসে দেখা হয় আপনাদের সাথেই। আপনাদের কমেন্টের উপর ভিত্তি করেই আমরা বেশি বেশি ক্লাস নেওয়ার চেষ্টা করব। সবাইকে বিদায় জানাচ্ছি আজকের মতো। দ্রুতই দেখা হচ্ছে কোনো না কোনো ক্লাসে, কোনো না কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।